বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা উপজেলা সংসদীয় আসনের সর্বস্তরের জনগণকে আমি জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈদ উল আজহা আমাদের জন্য দান করেছেন। এই ঈদ উল আজহা মূলত একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ কুরবানির শিক্ষায় উজ্জীবিত হয়ে এই সমাজ, এই রাষ্ট্র এবং আমরা যারা আছি, আমাদের নিজেদের ব্যক্তি, এই তিনটা ক্ষেত্রে আমাদের পরিবর্তন আসবে এবং পরিবর্তনের মধ্য দিয়ে মূলত আমরা কুরবানির যে মূল শিক্ষাটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 100% আনুগত্য করা, আল্লাহর দাসত্ব কবুল করা, রাসূলের 100% আনুগত্য করা, আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য যারা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। আমরা যারা মুসলিম, আমরা বলি যে আমরা মুসলিম, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের কার্যক্রমের মধ্যে এই বিষয়টা অনেক সময়ে আমরা দেখি যে আমরা একজন মুসলিম হিসেবে যেভাবে আমাদের কাজ করার কথা ছিল, মুসলিম তো তাকে বলা হয় যিনি ব্যক্তিগত জীবনে ইসলাম পরিপালন করেন। মুসলিম তাকে বলা হয় যিনি আল্লাহ 100% আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর দাসত্ব কবুল করেন। আজকে আমরা যে ঈদ উল আজহা উদযাপন করছি, এই ঈদ উল আজহা মূলত আল্লাহর 100% আনুগত্য করতে গিয়ে যে ত্যাগ কুরবানি আমাদের সামনে আছে, এই ত্যাগ কুরবানিটাই মূলত আমাদের কাছে শিক্ষা যে আমরা আমাদের এই দুনিয়ার এই জীবনে আমরা সকল ক্ষেত্রে আমরা আল্লাহকে আমরা মানব, রাসূলকে নেতা হিসেবে আমরা মানব, আমাদের ব্যক্তি জীবনে আমরা ইসলাম পরিপালন করার চেষ্টা করব। এই কসবা আখাউড়া একটি গুরুত্বপূর্ণ এলাকা। যদি আমরা দেখি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সাহিত্যে এই ব্রাহ্মণবাড়িয়ার অবদান সবচেয়ে বেশি। তার মধ্যে কসবা আখাউড়া উপজেলা হলো অন্যতম। এখানে অনেক গুণীজনের এখানে জন্মগ্রহণ করেছেন, অনেক গুণীজন এই এলাকায়, এই জনপদের বিভিন্ন প্রান্তে তারা ভূমিকা রেখেছেন। কেউ ইসলাম প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন, কেউ জনপদটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ভূমিকা রেখেছেন, এই জনপদটাকে সুন্দর জনপদে পরিণত করার জন্য তারা ভূমিকা রেখেছেন। আমি ঈদ উল আজহার এই দিনে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আরো বেশি করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের জন্য যারা 5ই আগস্টের এই যে নয়া বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, ফেসিবাদের হাত কবল থেকে দেশের মানুষকে মুক্ত করেছে। আর তাদের এই ত্যাগ কুরবানির বিনিময়ে মূলত আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আর মুক্ত বাংলাদেশের একটা প্রথম ঈদ আজকে। বিগত সময়ে প্রায় 17.5 বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর এবং আওয়ামী লীগের 15.5 বছর আমরা স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে পারি না। আমার এলাকা, আমি ভালোভাবে এখানে ঈদ করতে পারি নাই আমার এলাকা, অথচ আমি সেখানে মানুষের সাথে আমি মিশতে পারি নাই। আমার এলাকা অবশ্য মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মানবিক যে দায়িত্ব পালনটুকু আমি যেভাবে করার কথা ছিল সেই দায়িত্ব পালন করতে আমাকে বাধা দেওয়া হয়েছে। তো আজকের সময়ে আমি খুবই আনন্দিত এবং আমি মনে করি ঈদটা আমার জন্য ব্যতিক্রম এবং সারা দেশের মানুষের জন্য ব্যতিক্রম। কারণ মুক্ত মনে, মুক্ত চিন্তায় সেখানে আজকে সবাই ঈদ উল আজহা উদযাপনের সুযোগ পাচ্ছে। আমি এই সময়ে দাঁড়িয়ে কসবাবাসী সকলকে, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ মহিলা সকল কাছে আমি এই সকলকে ঈদ মুবারক জানাচ্ছি এবং সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। এই কসবার এই জনপদে দীর্ঘ সময় ধরে অনেকে শাসন করেছে, অনেকের শাসন ক্ষমতা যারা ছিল তাদের দায়িত্ব ছিল, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই এলাকার মানুষের জন্য যেভাবে ভূমিকা রাখার কথা ছিল তারা সে ভূমিকা রাখতে পারে নাই। এলাকার মানুষের উন্নয়নের জন্য যেভাবে ভূমিকা রাখার কথা ছিল তারা সেটা পারে না। তাদের সুযোগ ছিল, সামর্থ্য ছিল, তাদের সরকার অনেক ক্ষমতা ছিল, যেভাবে হোক তারা ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেভাবে দায়িত্ব পালন করতে পারে না পারার কারণে আমরা দেখি যে সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা আখাউড়া হয়ে কসবা আসা পর্যন্ত যে রুটটা খুব জীর্ণশীর্ণ একটা অবস্থা। এই অবস্থাতে মানে স্বাভাবিক জীবনযাপন করা খুবই কঠিন, স্বাভাবিক চলাফেরা খুবই কঠিন, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই কঠিন। কেউ এখন এই রাস্তা দিয়ে আসতে চাচ্ছে না। তো আমি এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততার সাথে এই সড়কটাকে সেখানে নির্মাণ করতে হবে। এখানে যে কাজগুলো বাকি আছে কাজগুলো দ্রুততার সাথে শেষ করতে হবে। পাশাপাশি আমি কসবা আখাউড়া সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, তরুণ সমাজরে আমাদের ভবিষ্যৎ। তরুণ সমাজরা যদি সুস্থ থাকে, মেধা মননের বিকাশের সুযোগ পায়, তরুণরা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। আগামী দিন কসবাটা সেভাবে থাকবে, ভালো থাকবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই কসবাতে সেখানে মাদকের ব্যাপক ছড়াছড়ি, রাজনৈতিক ছত্রছায়ায় মূলত এই মাদকের ছড়াছড়ি হচ্ছে। এটা দিবালোকের মতো স্পষ্ট। এখানে
কোনো সেখানে গোপন কেউ করার কোনো সুযোগ এখানে নাই। রাজনৈতিক ছত্রছায়ায় কারা এগুলো আজকে মাদককে সেখানে এলাকা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে, এই বিষয়টা আশা করি প্রশাসনও জানেন। প্রশাসনের কাছে আহ্বান জানাবো অবিলম্বে এই মাদক চোরাচালান বন্ধ করতে হবে এবং মাদকের সাথে সম্পৃক্তদের গ্রেপ্তার করতে হবে এবং আগামী দিনে তরুণ সমাজকে সেখানে রক্ষা করার জন্য এই মাদকের ছড়াছড়িটা বন্ধ করতে হবে 100%। এ ব্যাপারে 1% না 100%ই বন্ধ করতে হবে। আমি দ্বিতীয়ত আমাদের অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ করবো, আপনার সন্তান সেখানে যাতে ভালো মানুষ হয়, আপনার সন্তান যাতে যোগ্য মানুষ হয়, আপনার সন্তান যাতে আপনার চক্ষু শীতলকারী সন্তান হয়, এটার জন্য আপনারও কিন্তু দায়িত্ব আছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, সেটাও আপনাকে খেয়াল রাখা দরকার। আপনার সন্তানকে সৎ মানুষের হাতে তুলে দিতে পারেন। সৎ ছাত্র আপনার আশেপাশে অনেকেই আছেন যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, অথচ নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, সেখানে সৎ জীবনযাপন করে এবং আগামী দিনের যোগ্য মানুষ হিসেবে নিজেকে তৈরি করার জন্য তারা চেষ্টা করে। এরকম ইসলামী ছাত্র শিবিরের অনেক ছাত্র আপনার আশেপাশে আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনার সন্তানদেরকে আপনারা ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিতে পারেন। যারা ছাত্রীরা আছে তারা আপনার সন্তানকে ইসলামী ছাত্রী সংস্থার হাতে তুলে দিতে পারেন। আর জামাত ইসলামী মূলত এদেশের মানুষকে মূলত সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক এবং আল্লাহভীরু নাগরিক তৈরি করার জন্য চেষ্টা চালায়। আমরা বিশ্বাস করি, আমরা যতই বলি না কেন, যোগ্য মানুষ হলেও কিন্তু দেশ চালাতে পারবে না, যোগ্য মানুষ হলেও এলাকা উন্নয়ন করতে পারবে না যদি তিনি সৎ না হন, তিনি যদি আল্লাহভীরু না হন, আল্লাহর ভয় যদি তার মধ্যে না থাকে, তার মধ্যে যদি যোগ্যতা, সততা, দেশপ্রেম এই জিনিসটার সমন্বয় না থাকে, তার পক্ষে দায়িত্ব পালন করা কোনো সম্ভব নয়। আমরা এই সময় এসে আমরা মনে করি যে কসবাবাসী সবসময় প্রতারিত হয়েছে, কসবাবাসী সবসময় উন্নয়নের কথা বলে তাদেরকে প্রতারণা করা হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন আসছে, ত্রয়োদশ নির্বাচন, এই জাতির ভাগ্য সেখানে নির্ণয়ের একটি নির্বাচন। এই নির্বাচন একটি উন্নয়নের নির্বাচন। এই নির্বাচন মূলত আগামী দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কিনা এটার সেখানে নির্ধারণ করবে এই নির্বাচন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ইনশাল্লাহ এবার সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে সেখানে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। এই কসবা আখাউড়ার মানুষও সেখানে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে গ্রহণ করবে, জামাত ইসলামীর মনোনীত প্রার্থীকে তারা গ্রহণ করবে। শিক্ষার দিক দিয়ে বলেন, সততার ক্ষেত্রে বলেন, যোগ্যতার ক্ষেত্রে বলেন, দেশপ্রেমের কথা বলেন, আল্লাহ বিরোধীর কথা বলেন, জামাত ইসলামী সেই ধরনের লোকই তৈরি করে সেখানে তার প্রার্থী মনোনয়ন করে। জামাত ইসলামীর প্রার্থী মনোনয়ন অন্যান্য প্রার্থী মনোনয়নের মধ্যে এখানেই কিন্তু ব্যতিক্রম। এটা জামাত ইসলামী দীর্ঘ সময় ধরে সেখানে সৎ মানুষ তৈরি করে, যোগ্য মানুষ তৈরি করে, দেশপ্রেমিক মানুষ তৈরি করে, আল্লাহ বিরোধী মানুষ তৈরি করে, যারা এই সমাজকে নেতৃত্ব দিয়ে সেখানে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সেখানে ভূমিকা রাখবে। আল্লাহ বিরোধী মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, আল্লাহ বিরোধী মানুষ কখনো মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে পারে না, আল্লাহ বিরোধী মানুষ কখনো সেখানে মাদকের সাথে সম্পৃক্ত থাকে না, আল্লাহ বিরোধী মানুষ কখনো সন্ত্রাস, চাঁদাবাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আমরা বিশ্বাস করি কসবা আখাউড়ার মানুষ যদি সত্যিকার অর্থে আমরা যদি এলাকার উন্নয়ন চাই, বর্তমানে সারা দেশে তরুণদের জয় জয়কার, তরুণদের নেতৃত্বে হাত ধরে একটা পরিবর্তন আমরা চাই। আর এই পরিবর্তনটা যদি হয় সৎ মানুষের হাত ধরে, দেশপ্রেমিক মানুষের হাত ধরে, আল্লাহ বিরোধী মানুষের হাত ধরে, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের এই কসবা, আমাদের প্রিয় এলাকাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিক দিয়ে সমৃদ্ধ করেছেন। 20তম গ্যাস পিল কসবা, সালদা গ্যাস পিল এই কসবায় উপস্থিত, কিন্তু অথচ দুঃখজনক হলো সত্য, কসবাতে আজকে গ্যাস নাই, কসবার গ্যাস কসবা নাই। এখানে আখাউড়ার একটা বড় অংশ, এখানে আজকে গ্যাস নাই। তার বড় কারণটা কি? এই বড় কারণটা হলো যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা যথাযথ ভূমিকা রাখতে পারে নাই। 98 সালে আমি এই এলাকার কসবা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলাম। আমরা সর্বদলীয় ছাত্রৈক্য করেছি, আমি সদস্য সচিব ছিলাম। আমরা গ্যাস আন্দোলন করেছি। অথচ একটা পর্যায়ে যেদিন গ্যাস আন্দোলনের একটা চূড়ান্ত পর্যায়ে তৎকালীন বিদ্যুৎ যিনি প্রতিমন্ত্রী ছিলেন, জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন, তার সাথে আমাদের একটা বৈঠক ছিল। ওই বৈঠকে আমরা ঢাকাতে অংশগ্রহণ করেছি। আমাদের এলাকার জামাত ইসলামী নেতৃবৃন্দ ছাড়া বাকি সব নেতৃবৃন্দকে সেখানে তাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা হয়েছিল। আন্দোলনটা সেদিন মাঠে মারা পড়েছিল তাদের এই নেতৃবৃন্দুর। সেখানে আমি বলবো যে তাদের যে লোভ আছে, তাদের লালসা আছে, অর্থের কাছে তারা নিজেকে বিক্রি দেওয়ার কারণে সেদিন আন্দোলনটা সফল হয় নাই। আজকের সময় দাঁড়িয়ে আমি বলবো আমাদের এই তিতাস গ্যাস পিল, আমাদের এই সালদা গ্যাস পিল আমাদের এলাকার সম্পদ। আল্লাহ আমাদেরকে এই সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটাকে এলাকার মানুষকে আর বঞ্চিত করা যাবে না।